বিগত সময়ের সংবিধান লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে কেউ যাতে আর তাবেদার রাষ্ট্র বানাতে না পারে এবং পলাতক স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায় সে বিষয়ে জাতি ঐক্যবদ্ধ। জানান, বর্তমান সরকারের পরিকল্পনা নিয়ে জনমনে যাতে কোনো ধোঁয়াশা তৈরি না হয় সেজন্যই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চেয়েছে বিএনপি। উপলক্ষে বৌদ্ধ ধর্মের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আসা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ছাড়াও দলটির সিনিয়র নেতারা। শুরুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাজনীতির পাশাপাশি সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। আমরা জাতীয়তাবাদী শক্তির একটি প্রতীক, আনন্দে উদ্বেলিত হয়েছি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দাবি জানান, বিগত সময়ের সংবিধান লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনার। বলেন, বাংলাদেশকে কেউ যাতে আর তাবেদার রাষ্ট্র বানাতে না পারে এবং পলাতক স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায় সেই বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে দলটি দেশ এবং জনগণ এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, দেশের গণতান্ত্রিক জনগণ তাদেরকে এরই ভিতরে অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এবং দুই, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ আর কেসারেন শেকড় থেকে শিখরে কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি। বলেন, সব ধর্মের মতের মানুষের নিরাপদ সহ অবস্থান নিশ্চিত করতে হলে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন। জানান, বর্তমান সরকারের পরিকল্পনা নিয়ে জনমনে যাতে কোনো ধোঁয়াশা তৈরি না হয় সেই জন্যই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চায় বিএনপি। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। জাতি ধর্মের বিভাজন ভুলে রাজনীতিতে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। শান্তিপূর্ণ সাম্প্রদায়িক বাংলাদেশ হবে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি, কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, সম্প্রীতি সবকিছুতে আমাদের এই চর্চাটা অব্যাহত রাখি। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান তারা। সবাই আমরা সাংবিধানিকভাবে সিটিজেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।